আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ক্লাসরুম কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ মেহেদী হাসান হৃদয়। আজকে ম্যাথমেটিক্স 2 এর চ্যাপ্টার নাম্বার 8 এর খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। তো শুরু করি। দেওয়া আছে y ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বক্ররেখার উপর যেসব বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব সেসব বিন্দুগুলো বের করো। আচ্ছা, আমরা এগুলো পরে বুঝবো। আগে আমাদের যে দেওয়া মানটা আছে এই যে এইটা একটা স্পর্শক, এই স্পর্শকের আগে আমরা অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব। পরবর্তীতে আমাদের স্পর্শকের একটা শর্ত দেওয়া আছে, সেটা আমরা পরবর্তীতে লক্ষ্য করব। আগে যে আমাদের দেওয়া মান আছে সেটাকে আমরা কি করব ভাইয়া? অন্তরীকরণ করব বা ডিফারেন্সিয়েশন করব। তো কি দেওয়া আছে আমাদের? সমাধান y ইকুয়াল কি দেওয়া আছে ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? এখন এগুলো তোমাদেরকে আর বোঝানোর কিছু নেই, কারণ তোমরা ইতিমধ্যে সপ্তম অধ্যায়ে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ করছো। ওয়াইকে করলে আমরা পাই কি? ডিওয়াই বাই ডিএক্স। এগুলো সবাই তোমরা জানো, ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে বা ডিফারেন্সিয়েশন করলে কি পাই আমরা? পাওয়ার আছে, তাহলে পাওয়ারের ফর্মুলা পড়বে। পাওয়ারের ফর্মুলা কি ভাইয়া? ডিডিএক্স। এক্সের উপর পাওয়ার, অর্থাৎ এক্সের উপর যদি কখনো পাওয়ার হয় তখন কি হয়? সেই পাওয়ারটা সামনে চলে আসে, আর ওই পাওয়ার থেকে কি হয় ভাইয়া? এক বিয়োগ হয়, তাই না? ওকে, তাহলে দুইটা সামনে চলে আসবে, 2 থেকে 1 বিয়োগ হবে, মানে কি 2x প্লাস। এখন রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে ডিফারেন্সিয়েশন হবে। আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো আমি? রুটের মধ্যে যখন কোনো মান থাকবে সেই পুরো মানকে আমি কি কল্পনা করব? এক্স কল্পনা করব। ডিডিএক্স রুট ওভার এক্স ইকুয়াল, এর ফর্মুলা কি ভাইয়া? 1 ডিভাইডেড 2 ইন্টু রুট ওভার এক্স। অর্থাৎ রুটের মধ্যে যদি কখনো মান থাকে সেই মানকে আমরা কীভাবে ডিফারেন্সিয়েশন করব? 1 ডিভাইডেড 2 ইন্টু রুট ওভার এক্স। এখন এই রুটের মধ্যে আমার কি আছে ভাইয়া? 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারকে যদি আমি এক্স কল্পনা করি তাহলে আমি এই ফর্মুলা পাচ্ছি না? হ্যাঁ ভাইয়া, তাহলে আমি কি লিখব? 1 ডিভাইডেড 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমি জানি তোমরা এগুলো এখন বুঝো, কারণ তোমরা সপ্তম অধ্যায় করছো। কিন্তু ভাইয়া, আমি যাহাকে এক্স কল্পনা করে লিখলাম আদৌ কি সে এক্স? সে তো এক্স নয়, সে কি 1 মাইনাস এক্স স্কোয়ার। আর আমরা জানি আমরা যাহাকে এক্স কল্পনা করব তাহা যদি এক্স না হয় তাহাকে কি করতে হবে ভাইয়া? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে কি 1 মাইনাস এক্স স্কোয়ার আমার এক্স নয়, তাহলে এই মানকে কি করতে হবে? আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 1কে ডিফারেন্সিয়েশন করলে আমি কী পাবো ভাইয়া? 0 পাবো। কেন? আমরা ফর্মুলা জানি ডিডিএক্স সি মানে কনস্ট্যান্ট মান। কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় ভাইয়া? 0 0 মাইনাস মাইনাস এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি পাবো? 2x। এই যে এখানে আমি করে পাইছি। কিভাবে? এই যে এক্সের উপর যদি কখনো পাওয়ার থাকে সেই পাওয়ার কি হয় ভাইয়া? সামনে চলে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়। তাহলে 2টা সামনে চলে আসবে, আর 2 থেকে 1 বিয়োগ হয় মানে 1। তার মানে কি পাওয়ার 1 লেখার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। তাহলে কি হবে? 2x হবে। ওকে, এখন dy বাই dx ইকুয়াল 2x। এখানে কি 2x থেকে 0 বাদ দিলে কি? মাইনাস 2x। আর মাইনাস 2x কি 1-এর সঙ্গে গুণ অবস্থায় আছে, গুণ করে দাও। মাইনাস দ্বারা প্রথম প্লাসকে গুণ হবে, তাহলে কি মাইনাস প্লাসে মাইনাস। 2x দ্বারা 1-এ গুণ করলে কি? 2x ডিভাইডেড 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? হ্যাঁ, এখন 2 2 কেটে দাও। ওকে, তাহলে কি বাসে? dy বাই dx ইকুয়াল 2x মাইনাস এক্স ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন কি করবো ভাইয়া? এখন দেখো তো লসাগু করা যায় না? আমার 2x এর নিচে 1 আছে, আর এখানে কি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। লসাগু করলে কি পাবো আমি? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পাবো না? হ্যাঁ, তাহলে লসাগু করো। dy বাই dx ইকুয়াল লসাগু কি? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কি? আমার লসাগু কি? 1 আর হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। লসাগু কি? রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন
এর নিচে কি আছে 1, তার মানে কি এই মানটা সরাসরি 2x এর সঙ্গে গুণ হবে, লসাগুর নিয়ম। তাহলে 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস, এই মানটা এই মানকে ভাগ হবে, ভাগ করলে কি হয় সেম মান না, ভাগ করলে 1 না, 1 দ্বারা কি হবে উপরের মানকে গুণ হবে, তাহলে কি x। ওকে, এখন আমরা কি পেলাম dy/dx ইকুয়াল কি পেলাম 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা ডিফারেন্সিয়েশন করে পাইলাম। এখন আমরা শর্তর দিকে যাব। ওই যে বললাম ভাইয়া প্রথমে আমাদের এখানে একটা শর্ত দেওয়া আছে, শর্ত আমরা পরবর্তীতে দেখব। কি শর্ত দেওয়া আছে, স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব, কি স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব। স্পর্শক যদি কখনো এক্স অক্ষের উপর লম্ব থাকে তখন আমরা একটা জিনিস জানি, ফর্মুলা জানি যে dy/dx ইকুয়াল কত ইনফিনিটিভ। কি আমি লিখি, স্পর্শক যখন এক্স অক্ষের উপর লম্ব তখন dy/dx ইকুয়াল কত ভাইয়া ইনফিনিটিভ। কেন ইনফিনিটিভ হয়, কেন এক্স অক্ষের উপর স্পর্শক লম্ব থাকলে ইনফিনিটিভ হয়, কেন এক্স অক্ষের সাথে স্পর্শক সমান্তরাল থাকলে কি হয়, এটার জন্য সুন্দর একটা ব্যাখ্যা আছে, যা আমি এখন যদি ব্যাখ্যা করতে চাই পুরো একটা ক্লাস লাগবে। তো এখন আপাতত এটা মুখস্থ করে রাখো যে স্পর্শক যদি কখনো এক্স অক্ষের উপর লম্ব হয় তখন dy/dx ইকুয়াল কত ইনফিনিটিভ। এটা মুখস্থ করে নাও, পরবর্তীতে আমি ক্লাসের মাধ্যমে জানিয়ে দেবো কেন স্পর্শক এক্স অক্ষের উপর লম্ব থাকলে কি হয়, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল থাকলে কি হয়, ওয়াই অক্ষের উপর লম্ব থাকলে কি হয়, ওয়াই অক্ষের সাথে সমান্তরাল থাকলে কি হয়, এগুলো পরবর্তীতে আমি বুঝাই দেবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা এখন dy/dx এর মান তুমি জানো না ভাইয়া? হ্যাঁ, কি জানো 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড √1 মাইনাস এক্স স্কোয়ার। তো তুমি dy/dx ইকুয়াল এই মানটা লিখতে পারো না? হ্যাঁ ভাইয়া পারো। তো লেখো 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ডিভাইডেড √1 কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কি ইনফিনিটিভ। কি আছে এখানে 2x ইন্টু √1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই ইনফিনিটিভ ইকুয়াল আমরা কি লিখতে পারি ভাইয়া 1/0। কেন ভাইয়া, 1কে তুমি 0 দ্বারা ভাগ করো ইনফিনিটিভ পাবা, ক্যালকুলেটারে ভাগ করো 1কে তুমি 0 দ্বারা ভাগ করো কি পাবা ইনফিনিটিভ পাবা। তাহলে আমি লিখতে পারি না ইনফিনিটিভ ইকুয়াল 1/0? অবশ্যই পারি। এখন আমি আর গুণ করতে পারি না, আর গুণ বুঝো তো, উপর নিচ নিচ উপর। তাহলে √1 মাইনাস এক্স স্কোয়ার কার সঙ্গে গুণ হবে 1 এর সঙ্গে গুণ হবে, তাহলে কি পাবো আমি √1 মাইনাস এক্স স্কোয়ারই তো পাবো, অবশ্যই 1 দ্বারা গুণ করলে সেই মানে আমি পাবো। আর এই মান দ্বারা আমি যদি 0কে গুণ করি তাহলে কি পাবো, পুরাটাই আমার 0 হয়ে যাবে না ভাইয়া? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখন রুটকে ওইবার পার করে দিলে কি হয়ে যায় স্কোয়ার হয়ে যায়, আর 0-এর উপরে স্কোয়ার থাকে মানে কি 0, তার মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি 0। 1 এই পার প্লাস অবস্থায় আছে, ওই পার গেলে কি হয়ে যাবে ভাইয়া মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল কত -1, ওয়াই পক্ষ থেকে কি মাইনাস বাদ, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত পাচ্ছি 1। স্কোয়ার ওই পার গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, এক্স ইকুয়াল কি, আর স্কোয়ার যখন আমি অপর সাইডে নিয়ে যাব তখন কি এর মান কয়টা হয় ভাইয়া 2টা হয়, প্লাস মাইনাস √1, আর 1কে রুট করলে কত হয় 1, তার মানে কি প্লাস মাইনাস 1। এটা কিসের মান বের হলো ভাইয়া এক্সের মান বের হলো। এক্সের মান কয়টা বের হলো ভাইয়া 2টা বের হলো, একটা +1 আর একটা -1। এখন আমাকে কি বলছে ভাইয়া বিন্দুগুলো বের করতে বলছে। বিন্দুগুলো বের করা মানে আমাকে স্থিরাঙ্ক নির্ণয় করতে বলছে, স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। তাহলে স্থানাঙ্ক আমরা জানি কি যে x, y, অর্থাৎ x এর একটা মান থাকে y এর একটা মান থাকে, কিন্তু আমি তো এখানে দুইটাই x এর মান পাইছি, y এর মান কি পাইছি পাই নাই। তাহলে y এর মান আমি কিভাবে বের করতে পারি? আচ্ছা ভাই x এর মান যদি আমি এই যে y = x² প্লাস √1 মাইনাস x² এই সমীকরণে বসাই তাহলে আমি y এর মান পাবো না? অবশ্যই পাবো।
তাহলে আমরা এখন এই কাজই করব। কি করব ভাইয়া, এক্সের মান দেখো এইভাবে লিখবা, যখন এক্স ইকুয়াল 1 তখন ওয়াই ইকুয়াল কী হবে ভাইয়া, এক্সের জায়গায় ওয়াইয়ের মান বসবে, তাহলে কি 1 স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস 1 স্কোয়ার, এক্সের মান 1, তাহলে কি 1 প্লাস, এখানে ক্যালকুলেশন করলে কি বাবা 1 থেকে স্কোয়ারকে 1 করলে 1ই, তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, আর রুট 0 মান কত 0, তাহলে কি 0 ইকুয়াল কত 1। আবার এক্স ইকুয়াল -1 তখন ওয়াই ইকুয়াল কত ভাইয়া, এক্সের জায়গায় কী বসবে ভাইয়া -1 বসবে, তাহলে কি -1, তারপর কি স্কোয়ার আছে স্কোয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস কি -1-এর উপর কি আছে এক্সের উপর স্কোয়ার, তাহলে কি -1-এর উপর স্কোয়ার, তাহলে কি এখানে কী পাচ্ছি -1 কি স্কোয়ার করলে কি পাবো 1 পাবো, কারণ মাইনাস কি স্কোয়ার করলে আমরা প্লাস পাই, তাহলে +1 প্লাস এইখানে তুমি সেমভাবে ক্যালকুলেশন করলে এই 0ই পাবা, তাহলে 0 ইকুয়াল কত হচ্ছে 1। তাহলে এক্সের মান যখন 1 তখন ওয়াইয়ের মান কত 1, এক্সের মান যখন -1 তখন ওয়াইয়ের মান কত 1। তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং বিন্দুগুলো হলো x, y ইকুয়াল কি, এক্সের মান যখন 1 তখন এক্সের মান যখন 1 ওয়াইয়ের মান তখন কত 1, আবার এক্সের মান যখন -1 ওয়াইয়ের মান কত 1। এইটাই হচ্ছে আমার কি নির্ণেয় বিন্দুগুলো। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।